কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার অংশ নিচ্ছে ১২,৬৭,৪৮৬ জন পরীক্ষার্থী। নকল ঠেকাতে পরীক্ষা কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। পরীক্ষা দোরগোড়ায়, তাই নাওয়া খাওয়া ভুলে পড়ার টেবিলে ব্যস্ত যশোরের এইচএসসি পরীক্ষার্থী সোহাইল মাহমুদ। এবার ২০২৬ সালে আমাদের পরীক্ষার ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভিন্ন। আমাদের প্রশ্ন পুরো বাংলাদেশেই সেম কোশ্চেন আমরা পরীক্ষা দিব। আশা রাখা যায় এখন প্রশ্নের মান কিভাবে হবে সবার কথা বিবেচনা করেই হয়তো এই ডিসিশনটা নিয়েছে বাংলাদেশ সরকার। সোহাইলের মতো ১২,৬৭,০০০ শিক্ষার্থী এবার পরীক্ষা দেবে ১১টি বোর্ডে। প্রথমবারের মতো সব কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। পরিষ্কার পরিচ্ছন্ন ফ্যান, লাইট, তারপরে আপনার ক্যামেরা, তারপরে পানির ব্যবস্থা যতগুলো লাগে আর কি মোটামুটি আমরা অনেকটা শেষ করছি। পরীক্ষার সব প্রস্তুতি শেষ হলেও দুশ্চিন্তা বাড়াচ্ছে লোডশেডিং। এছাড়া উপকূলীয় এলাকার কিছু কেন্দ্রে দুশ্চিন্তা আছে বৈরী আবহাওয়া নিয়ে। চিঠি পাঠিয়ে দিয়েছি, তারপরেও আমরা টেলিফোনে যোগাযোগ করেছি যাতে আমাদের পরীক্ষা চলাকালীন এখানে কোনো রকম বিদ্যুৎ সরবরাহ যেন থাকে। স্কুলের ভিতরেও কিন্তু পানি উঠে যায়। তো আমি আসলে যথাযোগ্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যেন এই স্কুলগুলি এবং এই স্কুলগুলি যেন মাঠ উঁচু করা হয়, রাস্তাঘাট যেন সংস্কার করা হয়, যেন শিক্ষার্থীরা ভালোভাবে স্কুলে পড়াশোনা করতে পারে। স্কুলে সামান্য বৃষ্টি হইলে পানি চলে আসে, রাস্তাঘাট ডুবে যায় এবং মাঠের যে পরিমাণ ভরাট দরকার ওই পরিমাণ ভরাট না থাকার কারণে শিক্ষার্থীরা স্কুলে ঢুকতে কষ্ট হয় তাদের। তবে সব শঙ্কা দূরে ঠেলে পরীক্ষা নির্বিঘ্ন করতে গঠন করা হয়েছে র্যাপিড ভিজিল্যান্স টিম। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে থাকছে মেডিকেল টিম। পরীক্ষা কেন্দ্রে কোনো রকম দুর্বৃত্ত বা কোনো রকম অব্যবস্থাপনা আমরা একেবারে বরদাস্ত করব না। আমরা যদি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি যাতে কোনো প্রশ্নপত্র ফাঁস না হয়, তাহলে অভিন্ন প্রশ্নপত্রে বেটার। রেজাল্টের একটা বিষয় ছিল যে এত পার্সেন্ট পাস হতে হবে, এত পার্সেন্ট জিপিএ 5 হতে হবে। আমাদের বর্তমান সরকারের সময়ে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। ২ জুলাই শুরু হওয়া পরীক্ষা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। হাসিবুর রহমান, স্টার নিউজ।